একটু লম্বা করেই কিন্তু বানাচ্ছি, এতে করে পুরটা দেওয়ার পরে দেখতে যেমন সুন্দর হবে আর মোড়াও যাবে খুব সুন্দরভাবে। এই যে সাইডে উঠে গেছে এখান থেকে কিন্তু আমি হাত দিয়েই মুড়ে নেব। এই দেখুন খুব ইজিভাবে কিন্তু এটাকে মোড়া যাবে। পিঠেটা এত সুন্দরভাবে আর এত কম সময়ের মধ্যে বানানো যায় সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু শীত প্রায় বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তবে এই শীত থাকাকালীন কিন্তু আমাদের কিছু পছন্দের খাবার থাকে যেগুলো খেতে ভীষণ ভালো লাগে, তবে অন্য সময় সেই খাবারগুলো খেতে একদমই ইচ্ছে করে না। তাই আজকে কিন্তু আমাদের শীতের সবথেকে পছন্দের খাবার পিঠে, সেটাই শেয়ার করব। তবে একটু অন্যরকম ভাবে, একদম কম সময়ের মধ্যে এবং কম উপকরণে বানাবো, যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর যে কটা দিন শীত আছে তার মধ্যে একদিন হলেও বানিয়ে খেতে পারবেন। তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, পিঠের জন্য কিন্তু আমার লাগবে নারকেল, আর সেই নারকেলটা আমি নিয়ে চলে এসেছি। আর এটাকেই প্রথমে আমি ভেঙে নেব। আর এটা কিন্তু আমাদের গাছেরই নারকেল। জল খুব একটা বেশি নেই, কিন্তু নারকেলটা দেখুন কতটা নিরেট। তো চলুন প্রথমে আমি নারকেলটা কুড়ে নিই। আজকে পিঠে বানানোর সব থেকে সময়ের কাজ হলো এই নারকেল কোড়াটা। তাছাড়া কিন্তু খুব একটা সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে পিঠেটা বানানো হয়ে যাবে। দেখুন দু মালা নারকেল কিন্তু ভালো করে কুড়ে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রাখবো। এবার আমি পিঠে বানানোর জন্য বেটারটা রেডি করে নেব। আর তার জন্য দেখুন এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির চাল দিয়ে কিন্তু এই চালের গুঁড়োটা তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু আতপ চালেরই গুঁড়ো। তো একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি সেই জন্য হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 1 চামচ চিনি, স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর এটা কিন্তু নর্মাল জল। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আরও 1 কাপ জল লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করতে পারেন। আর হ্যাঁ, এই ব্যাটারের মধ্যে কিন্তু আপনারা গুঁড়ো দুধ বা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, এতে করে এর স্বাদটা আরও ভালো আসবে। তবে আমার হাতের কাছে নেই বলে আর দিলাম না। আমি কিন্তু এখানে 1.5 কাপ জল দিয়েছি, এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। ভালো করে মিশিয়ে নিলাম। তবে থিকনেসটা আপনাদের এখন দেখাচ্ছি না, যখন আমি কাজ করব তখনই দেখিয়ে দেবো ফাইনালি। এর মধ্যে তো চালের গুঁড়ো রয়েছে, পরে আবার ফুলতে পারে, সেই জন্য শেষে আমি দেখিয়ে দেবো। তো চলুন এটাকে সাইডে রেখে এবার উনুনটা ধরিয়ে নারকেলের ছাইটাকে রেডি করে নিই। উনুনটা ভালোভাবে ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। নারকেলের ছাইটা রেডি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাটালি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। পাটালিটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য কিন্তু একদম অল্প পরিমাণে, মানে ওই যে ছোট চামচের 2 চামচ মতো জল দিলে হবে। তো ওদিকে পাটালিটা গলতে শুরু করুক, আর এদিকে আমি কড়া নারকেলগুলো দিয়ে দিই। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে পাটালির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। আবার এটা শুধু পাটালি দিয়ে নয়, চিনি বা গুড় দিয়েও বানাতে পারেন। তবে পাটালি বা নলেন গুড় দিলে না কালারটা বেশ সুন্দর আছে। বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে একদম শুকনো শুকনো করে নেবো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অল্প একটু এলাচ বা আদাও দিতে পারেন, তাহলে কিন্তু এই যে নারকেলের যে ছাইটা বানাচ্ছি এর স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, এতে করে কিন্তু সমস্ত পাটালিটা ভালোভাবে নারকেলের সাথে মিশে খুব সুন্দরভাবে নারকেলের ছাইটা রেডি হয়ে গেছে। তো এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানে একটা ছোট্ট জলের বোতল নিয়েছি, আর এই জলের বোতলের সাহায্যেই কিন্তু আমি সম্পূর্ণ পিঠেটা তৈরি করব। আর তার জন্য কিন্তু এই জলের বোতলের ছিপিটা 4টে ছিদ্র করে নিয়েছি, এই দেখুন। তো চলুন এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আরেকবার দেখে তারপরে এর মধ্যে ভরে নেব। এবারে আপনাদেরকে ব্যাটারের থিকনেসটা দেখাবো। এই দেখুন কিভাবে স্মুথভাবে পড়ছে না, আর সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে এমনটা নয়। আর এই যে থিকনেসটা এটা কিন্তু বলে বোঝানোর মতো নয়, এটা দেখলে ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। আর এইভাবেই কিন্তু থিকনেসটা রাখবেন, তাহলে কিন্তু পিঠেগুলো একদম পারফেক্ট হবে।
চামচের পিছনটা দিয়েও আর একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খুব মোটা নয় আবার খুব পাতলাও নয়। এবার এই ব্যাটারটাকে আমি বোতলের মধ্যে ভরে নেব। কোনো কাঁপা টাপা কিছুই ব্যবহার করছি না, সরাসরি কিন্তু আমি এই বোতলের মধ্যে ভরে নিচ্ছি। পুরো জলের বোতলটা প্রায় ভর্তি হয়ে গেল। এবার ছিপিটাকে ভালোভাবে লাগিয়ে নেব। ব্যাটারটাকে সম্পূর্ণভাবে রেডি করে বোতলের মধ্যে ভরে নিলাম। এবার পিঠেগুলো বানাবো, তার জন্য উনুনের মুখে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়া গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। আর এটাকে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, সেটা দিয়েই কিন্তু ভালোভাবে এইভাবে মুছে নেব। জাস্ট হালকা করে মুছে নেওয়া। এবার ব্যাটারটা দেব, আর কিভাবে দিচ্ছি একটু দেখে নিন। এই দেখুন, আর একটু লম্বা করেই কিন্তু বানাচ্ছি। এতে করে পুরটা দেওয়ার পরে দেখতে যেমন সুন্দর হবে আর মোড়াও যাবে খুব সুন্দরভাবে। এই দেখুন, দারুণ দেখতে লাগছে না? 30 সেকেন্ড মতো রাখলেই কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে আর আপনি এই তাওয়া থেকে উঠে যাবে। তবে ওঠার আগেই কিন্তু পুরটা দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন, হালকা করে ছেড়ে যাচ্ছে আর উপরের অংশটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে আমি নারকেলের ছাইটা দেব, আর সেটাকে কিভাবে দিচ্ছি দেখুন, এক সাইডে এভাবেই দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি মিডিয়ামভাবেই আমি দিলাম। এই যে সাইডে উঠে গেছে, এখান থেকে কিন্তু আমি হাত দিয়েই মুড়ে নেব। এই দেখুন, খুব ইজিভাবে কিন্তু এটাকে মোড়া যাবে। এই দেখুন, খুব সুন্দরভাবে মোড়া গেছে। তবে সাইডের যে অংশগুলো বেশি ছিল সেগুলো কিন্তু এই যে বেরিয়ে যাচ্ছে, তাতে করে কোনো অসুবিধা নেই। এটা কিন্তু এই যে পুরটা যেমন দেখা যাচ্ছে তেমনই কিন্তু জালিদার এই পিঠেটা, মানে ছিটে পিঠে যেটা হয় সেটাই কিন্তু হয়েছে। তো চলুন এটাকে একটা পাত্রে নিয়ে নিই। এই দেখুন, পিঠেটা এত সুন্দরভাবে আর এত কম সময়ের মধ্যে বানানো যায়, সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। পরেরটাও আমি একইভাবে ভেজে নেব, তবে তার আগে কিন্তু কোনোভাবে তেল ব্রাশ করার প্রয়োজন নেই। ওই তাওয়াতেই কিন্তু সরাসরি আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে শুধু ঘুরিয়ে নেওয়া, ব্যাস। এবার নারকেলের ছাইটা দিয়ে দিচ্ছি মাঝখানে। এবার এটাকেও একইভাবে মুড়ে নেব। প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য হাত দিয়ে আর উল্টাতে পারলাম না, আবার খুন্তি নিয়েছি। এদিকটাকেও একইভাবে মুড়ে নেব। সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এটাকে উল্টে দিই। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা দেখুন, সবগুলো পিঠে আমার এখানে রেডি হয়ে গেছে, আর প্রত্যেকটা পিঠের মধ্যে থেকে কিন্তু নারকেলের ছাইটা উকি দিচ্ছে। তবে এই পিঠে বানাতে গিয়ে যেটা সুবিধা বা অসুবিধা বুঝলাম সেটা আপনাদের বলে দিই, তাহলে কিন্তু আপনারা পিঠেটা বানাতে গিয়ে কোনো রকম অসুবিধায় পড়বেন না। আপনারা যদি বেশি জালিদার করেন, মানে খুব পাতলা পাতলা করে জাল করেন, তাহলে কিন্তু পিঠেগুলো মানে নারকেলের ছাইটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। তবে যদি একটু মোটা করে জালিটা করেন তাহলে কিন্তু বেশ সুন্দর হবে, মানে কোনো রকম ভাবে পুরটা বেরিয়ে আসবে না, আবার পিঠেটাও কিন্তু দেখতে সুন্দর হবে আর খেতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এই পিঠে বা এই পিঠেটা দেখুন জালি হয়েছে একদম পাতলা এবং সরু সরু, তাতে করে নারকেলের ছাইটা ভালোই দেখা যাচ্ছে, কিন্তু তুলে খেতে পারবেন না, নারকেলের ছাইটা এদিক থেকে বেরিয়ে যাবে। আরেকটা পিঠে আপনাদের দেখাচ্ছি, এই যে এই পিঠেটা দেখুন মাঝখানে ফাঁকাগুলো খুব একটা বেশি পাতলা নয়, এতে করে কিন্তু নারকেলের ছাইটা একটু কম দেখা যাচ্ছে, তবে কিন্তু খুব সুন্দরভাবে ধরে নেওয়া যাবে, নারকেলের ছাই কোনোভাবে বেরিয়ে আসবে না। এটা যখন আপনারা বানাবেন তখন কিন্তু এরকম বুঝে শুনে বানাবেন। আমি এখানে বানাতে গিয়ে বুঝতেই পারলাম যে কোনটা সুবিধা আর কোনটা অসুবিধা, তাই আপনাদের বলেই দিলাম। আশা করি আপনারা পিঠেরা বানাতে গিয়ে কোনো রকম অসুবিধায় পড়বেন না। আর এই পিঠেটা যে একটু অন্যরকম, এতে করে কিন্তু খেতেও বেশি ভালো লাগবে, কারণ ইউনিক জিনিস বা নতুনত্ব কিছু যদি থাকে সেটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। এবার এখান থেকে আমি একটা পিঠে তুলে নিচ্ছি। এই দেখুন, সাইজটা কিন্তু খুব একটা বড় করিনি, ছোট সাইজের করেছি, এতে করে কিন্তু এক গালেই খাওয়া হয়ে যাবে পিঠেটা। আজকে কিন্তু সাবিত্রী কিচেনে এ বছরের লাস্ট পিঠে। তো দেখুন পিঠেটা এতটাই নরম, সেই জন্য কিন্তু মুড়ে নিতে পেরেছি এক হাতেই। দারুণ লাগছে। এই পিঠেটা কিছুটা পাটিসাপটার মতো খেতে, কিন্তু ওর থেকে বেশি স্বাদ।
কারণ নারকেলের ছাইটা বেশি পড়ছে গালে। খুব সুন্দর নরমও হয়েছে, টেস্টটা তো অসম্ভব সুন্দর। আর হ্যাঁ, পিঠেগুলো তৈরি করার সঙ্গে সঙ্গে এই যে কলা পাতা রেখেছি, ওই যে কলা পাতার যে স্মেলটা সেটাও কিন্তু বেশ সুন্দর পাচ্ছিলাম, কারণ গরম গরম পিঠেগুলো কিন্তু কলা পাতায় রাখা। আপনারাও চেষ্টা করবেন কোনো মাটির পাত্রে বা কলা পাতায় পিঠে রাখার, তাহলে কিন্তু তার স্বাদটা আরো বেশি ভালো আসে। তো বন্ধুরা, আজকের এই পিঠেটা একটু অন্যরকম ভাবে বা অন্য স্বাদের বানাতে চাইলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।